স্বাগতম অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের নতুন সদস্য হতে অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বোতামটা ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অপশানটি অন করে দেবেন যাতে একটিও ভিডিও মিস না হয়। বন্ধুরা, আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের বিষয় শ্বেত চন্দন বা চারা চন্দন গাছের জ্যোতিষ মতে কার্যকারী গুণাগুণ। জন্মছকে অশুভ রাহুর হাত থেকে বা তার প্রকোপ থেকে রেহাই পেতে রত্নপাথর গোমেদ এর পরিবর্তে জ্যোতিষী বাবুরা এই শ্বেত চন্দন বা চারা চন্দন গাছের মূল ধারণ করার পরামর্শ দিয়ে থাকে। জন্মছকে যেমন রাহু প্রথম ঘর, সেকেন্ড ঘর, পঞ্চম ঘর, সপ্তম ঘর, অষ্টমে অশুভ রাহু বা চন্দ্রের সাথে অশুভ রাহু বা সূর্যের সাথে অশুভ রাহু, 12 নম্বর ঘরে অশুভ রাহু, অশুভ রাহুর মহাদশাকাল বা গোচরে অশুভ রাহু আপনার জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। এই সমস্ত কারণ দেখা গেলে জ্যোতিষী বাবু আপনাকে গোমেদের বদলে এই চারা চন্দন বা শ্বেত চন্দনের ব্যবহার করতে বলে থাকে। তাই বন্ধুরা, আসুন এই চারা চন্দন বা শ্বেত চন্দন গাছের প্রয়োগ বিধি জেনে নিই। যে কোনো শনি মঙ্গলবার এই গাছের মূল সাদা সুতো বা কালো সুতো মহিলারা বাঁ হাতে আর ছেলেরা ডান হাতে ধারণ করুন। অতি শুভ ফল পাবেন। কিন্তু বন্ধুরা সাবধান, অবশ্যই আপনি আপনার জন্মছক ভালো অ্যাস্ট্রোলজার দ্বারা বিচার বিশ্লেষণ করে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তবেই এই মূল ব্যবহার করবেন। সনাতন শাস্ত্রে প্রাচীন কাল থেকে এই মূলের নানা রকম প্রয়োগ বিধি বলা আছে। এই গাছের আরেকটি প্রয়োগ বিধি আমি বলছি, আপনারা বন্ধুরা একটু শুনে নিন। যাদের বাস্তুতে প্রবলেম আছে, এই চারাচন্দন গাছের মূল ও রাহু চণ্ডাল গাছের মূল একত্রিত করে বাড়ির সদর দরজার সামনে যদি কালো সুতোতে বেঁধে ঝুলিয়ে রাখেন তবে অনেক বাস্তু দোষ নিবারণ হয়ে থাকে।